ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়ার ইচ্ছে থাকলেই কিন্তু যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারো, অ্যাটলিস্ট পড়াটা তুমি কন্টিনিউ রাখতে পারো। সোশ্যাল মিডিয়ার যুগে রিসোর্স প্রচুর অ্যাভেলেবেল, সমস্ত জায়গায় তুমি পেয়ে যাবে, এটা নিয়ে তোমার কোনো সমস্যা না। মেন যেটা সেটা হচ্ছে ফোকাস ধরে রাখা, মানে পড়াটাকে কন্টিনিউ করা। তো এই কন্টিনিউর জায়গায় যদি বাই চান্স ডিসকন্টিনিউ হয়ে যায় তাহলে কিন্তু তুমি মেন যে ট্র্যাক সেখান থেকে ছিটকে গেলে। তো সেখানে টিকে থাকা, শেষ পর্যন্ত দেখা, এই মানসিকতা যতদিন না তোমার তৈরি হবে তুমি কিন্তু সাকসেস পেতে তোমার তত দেরি হবে। তো চলো আজকের আমরা সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এই ইউটিউব চ্যানেলকে এক্সপ্লোর করব। কেমনভাবে এক্সপ্লোর করব যাতে তোমাদের পড়তে, বুঝতে এবং ভবিষ্যতে কাজে আসে ব্যাপারটা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ সিভিল সার্ভিস ফর দেশি গাইজে অলমোস্ট 667খানা ভিডিও আপলোডেড হয়েছে। তো তুমি যদি পড়তে চাও তোমার কাছে কিন্তু পড়ার মেটেরিয়ালের অভাব হবে না আশা করি। তো প্রথমেই দেখো এখানে আমি যদি ভিডিও সেকশানে ঢুকি, ভিডিও সেকশানে ঢুকলে তিনটে অপশান দেখতে পাচ্ছ, লেটেস্ট, পাবলিক এবং প্রাইভেট। তো লেটেস্টে যদি ঢুকি তাহলে এখানে পরপর আমাদের লেটেস্ট ভিডিও অনুযায়ী পরপর আসবে। যদি পপুলার ভিডিওতে ঢুকি সেক্ষেত্রে কোনগুলো বেশি ভিউ হয়েছে বা কোনগুলো বেশি পপুলার হয়েছে সেই ভিডিও দেখতে পাবে। এবং যদি ওল্ডেস্টে যাই তাহলে আমাদের একদম পুরনো প্রথম দিনকার ভিডিও পর্যন্ত সমস্ত ভিডিও তোমার কাছে চলে আসবে। তো এবারে মেন যে জায়গাটায় তোমাদের আমি ফোকাস করতে বলবো সেটা হচ্ছে এই প্লে লিস্টের জায়গা। তো প্লে লিস্টে ঢুকলে তুমি দেখতে পাবে প্রতিটা এক্সামকে ফোকাস করে প্লে লিস্ট বানানো আছে এবং প্রতিটা সাবজেক্টকে ফোকাস করেও প্লে লিস্ট বানানো আছে। কেমন দেখো, প্রথমে আমি প্লে লিস্টের নামগুলো দেখি: ম্যাথ, ফুড এসআই, ইউপিএসসি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, টপার স্টক ইন্টারভিউ, ডেসক্রিপটিভ পেপার, জিওগ্রাফি, সায়েন্স টেক, হিস্ট্রি, রিজনিং, রিসেন্ট আপলোড ভিডিও, মোটিভেশন ভিডিও, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইংলিশ, ইন্ডিয়ান ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিভিল সার্ভিস ফর দেশি গাইজের নিজস্ব যে প্লে লিস্ট। তো অলমোস্ট বুঝতে পারছো যে সমস্ত টপিক বা সমস্ত চ্যাপ্টারকে কিন্তু কভার করে প্লে লিস্ট বানানো আছে। তোমরা চাইলে এইভাবে প্লে লিস্টে ঢুকবে, ঢুকে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা পরীক্ষা যে ফোকাস করা হয়েছে সেখানে ঢুকে তোমরা একাধিক ভিডিও দেখতে পাবে। তো চলো এটাকে আরও বেশি এক্সপ্লোর করি। এবারে যদি আমি প্লে লিস্টে ঢুকি, ম্যাথের প্লে লিস্টে ঢুকলে বুঝতে পারছো ম্যাথের পর ক্লাস আছে। দেখো রুলস অফ ইন্ডিসেস বা কিউব বা স্কোয়ার বা সিম্পলিফিকেশান বা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশান, প্র্যাকটিস সেট, মাইন্ড ব্লোয়িং পার্সেন্টেজ ট্রিক্স, পাইপ সিস্টেম, তারপরে এখানে পার্সেন্টেজ, প্রবলেম অফ এজ, তারপরে এভারেজ রিপ্লেসমেন্ট বা 2019 সালের ক্লার্কশিপের সমস্ত অঙ্কের সমাধান, প্রফিট লস, এখানে প্রফিট লসের একাধিক ক্লাস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পলিনোমিয়াল বা অ্যালজেব্রিক যে ফ্যাক্টরিয়েশন, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। অল্প অল্প করে হলেও ক্লাস কিন্তু দেয়া হয়েছে। তো তোমরা ম্যাথ যারা একটু শিখতে চাও প্রথম থেকে তোমরা ম্যাথের ক্লাসটা দেখতে পারো, মানে ম্যাথের ক্লাসগুলো বেসিক্যালি দেখতে পারো, খুবই ভালো হবে, তোমাদের কাজে আসবে। এবং এখানে বলা যায় যে ম্যাথের ক্ষেত্রে বলবো এটা একটা ফাউন্ডেশন ক্লাস, তোমার একদম বেস থেকে শুরু করা হয়েছে এই ক্লাস। কিংসুক সরকার স্যার করাচ্ছেন, খুবই ভালোভাবে করাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। তো এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই ক্লাসের মধ্যে কমেন্ট করলে আশা করি উনি তোমাদের সলিউশন খুঁজে দেবেন। পরে যেটাই আসবো সেটা হচ্ছে ফুড এসআইয়ের পরীক্ষার জন্য তো একাধিক ক্লাস ওখানে ইনক্লুড করা হয়েছে বা ইউপিএসসির জন্য দেওয়া হয়েছে। তো দেখো জিওগ্রাফির যদি ক্লাসে ঢোকো সেখানে মিসলেনিয়াসের তো অগুন্তি ক্লাস দেওয়া হয়েছে, বিসিএসেরও দেওয়া হয়েছে। এখানে টপার স্টকের মধ্যে একটু ঢুকে দেখাই যে যারা সাকসেস পেয়েছে লাইফে তেমন কিছু ব্যক্তিত্বদের নিয়ে মেনলি ভিডিও করা। সেটা হচ্ছে যেমন সৌভিক দাস, জিএসটি ইন্সপেক্টর, বা কিভাবে সৌভিক দাস জিএসটি ইন্সপেক্টর হলেন, আয়ন নস্কর জিএসটি ইন্সপেক্টর, তাঁরও ভিডিও দেখতে পারো তোমরা। বা এখানে দেখো ফরগেটিং এভরিথিং, তুমি কি সব কিছু ভুলে যাচ্ছ, এখানে একটা ভিডিও আছে। ইন্টারভিউর সাকসেসের ব্যাপারে কৌস্তব সরকার নিজেরই অভিজ্ঞতা শেয়ার করেছেন এখানে।
বা এখানে কৃষ্ণকান্ত দাস যিনি রেভিনিউ অফিসার গ্রুপ সি পেয়েছিলেন ডব্লিউবিসিএসে, তাঁর ভিডিও আছে। বা অনন্যা সরকার যিনি এলডিসি পেয়েছেন পিএসসি ক্লার্কশিপ দিয়ে, তাঁরও ভিডিও আছে মোটিভেশন। এই মোটিভেশন ভিডিওগুলোও তোমরা দেখতে পারো, অলমোস্ট তোমাদেরও একটু মোটিভেট লাগবে নিজেদেরকে। তো এরপরে দেখায় ডেসক্রিপটিভ পেপার। তো ডেসক্রিপটিভ পেপারে দেখো প্রথমেই আছে করাপশান নিয়ে একটা ডেসক্রিপটিভ পার্ট, তারপরে গ্রিনিং অফ ফেস্টিভ্যাল, ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, বা এখানে ডব্লিউবিপিএসসির যে মিসলেনিয়াস পরীক্ষা তার বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ বা জেনারেল স্টাডিজ কেমনভাবে কী পড়তে হবে, কোনগুলো দেখতে হবে, কোনগুলো ফোকাসে রাখতে হবে, বা ডেঙ্গু আউটব্রেক নিয়ে কীভাবে তুমি একটা চিঠি করবে, বা তোমার ফোনটা কেমন তোমার মাইন্ডকে চালনা করছে, এই টাইপের একটা ডেসক্রিপটিভ পেপার। বা মিসলেনিয়াস যদি তুমি এক চান্সে পাস করতে চাও মেন্স, তাহলে এই যে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। বা G20 সম্মেলন, বা ইংরেজিতে তোমার যদি ভয় থাকে সেই ভয়টাকে কীভাবে তুমি রিকভার করবে, বা এখানে ইংলিশ আদৌ যারা লেখা খুব ভয়ের মধ্যে আছো তাদের জন্য ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসটা দেখতে পারো। নেট কেলেঙ্কারি, নালন্দা বিশ্ববিদ্যালয়, বা জেনারেল স্টাডিজের কী কী জিনিস কীভাবে সায়েন্টিফিক পাতে সেগুলোকে ফলো করা হয়। আমরা যে প্লেলিস্টে ঢুকবো সেটা হচ্ছে, যেহেতু সামনে ক্লার্কশিপ পরীক্ষা, তোমরা অনেকেই ক্লার্কশিপের ব্যাপারে জিজ্ঞেস করছিলে, তো তোমরা ইংলিশ প্লেলিস্টে ঢুকবে। ইংলিশে একদম বেস থেকে শুরু করে প্রচুর ইংলিশে ক্লাস করানো হয়েছে। দেখলেই বুঝতে পারবে, একদম ইনফিনিট, জিরান্ড, পার্টিসিপেল থেকে শুরু করে সাবজেক্ট অবজেক্ট, বা এখানে দেখো ইংলিশ গ্রামার কেমনভাবে সেন্টেন্স করতে হয়, জিরান্ড পার্টিসিপেল, বা আইডেন্টিফাই কীভাবে তুমি করবে, ইনফিনাইট কোনটা, পার্টিসিপেল কোনটা, নাউন, প্রোনাউন। এখানে দেখো প্রত্যেকটা জিনিস করানো হয়ে গেছে। টেন্স টোটালটাই কমপ্লিট। এবং বলি শোনো, প্রোনাউন দেখছো, প্রোনাউনের একটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এখানে ট্রান্সলেশন, এখানে সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি করানো হয়নি বলে, ইংলিশে এত ক্লাস করানো হয় যে তুমি দেখে শেষ করতে পারবে না। তো আশা করি এই ক্লাসগুলো দেখো। মেনলি তখন আমরা এই ক্লাসগুলো বানিয়েছিলাম ডব্লিউবিসিএসকে ফোকাস করে, এবং অবশ্যই করে বলবো যারা ক্লার্কশিপ দিতে যাচ্ছ তারা এই ক্লাসটা দেখো। পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি ইংরেজিতে কীভাবে 30-এ 30 পাবে, তো এই ক্লাসটা অবশ্যই দেখো। এবং সাথে সাথে আর যে ইংলিশের ক্লাসগুলো বললাম সেগুলো তো দেখবেই। আর এখানে ভয়েস চেঞ্জেরও ক্লাস করানো আছে। তো এটা গেল ইংলিশের প্লেলিস্ট। এবারে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আর কিছু বলছি না, তোমরা দেখো। ইন্ডিয়ান ইকোনমি নিয়েও আমি খুব বেশি বলছি না। যেটা এরপরে বলবো সেটা হচ্ছে সায়েন্স টেক নিয়েও বলার কিচ্ছু নেই খুব বেশি। সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢুকলে এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, বা অ্যাক্টস অফ সেটেলমেন্ট, বা রেগুলেটিং অ্যান্ড, এইগুলো কিন্তু একদম লক্ষ্মীকান্তের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটির বইয়ের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে বাংলায় ট্রান্সলেট করে কৌস্তব সরকার স্যার কিন্তু পড়িয়ে রেখেছেন। তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আশা করি যারা দুর্বল বা যারা এখনও ঠিকঠাকভাবে পড়ে উঠতে পারোনি তারা এইভাবে পড়ো, বইটা পাশে নাও, ভিডিওটা প্লে অন করো, তোমার বাংলা বা ইংরেজি ভাষা কোনো সমস্যাই হবে না, তুমি ইজিলি শর্ট আউট করতে পারবে বা বুঝতে পারবে। তো আরেকটা কথা বলার সেটা হচ্ছে, যারা প্র্যাকটিস করো ডেলি বেসিসে, এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তারা কমিউনিটি সেকশানে ঢুকবে। কমিউনিটি সেকশানে ঢুকলে দেখবে প্রচুর কোশ্চেন অ্যান্সার এখানে পোস্ট করা হয়। ডেলি বেসিসে না হলেও মাঝে মধ্যেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পেস্ট করা হয়। তো সেগুলোকে তোমরা নিজেরা কিন্তু নিজেদের ঝালাই করতে পারো মাঝে মধ্যে। তো দেখো এখানে দেখাই আমি কিছু, যেমন ধরো এই ফার্স্ট ইন্ডিয়ান